বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাটুল দি গ্রেট, বাটুল দি গ্রেট। রোজ রোজ সকালবেলা দুধ খেতে ভাল লাগে না। তাহলে কি খাবি? কেন? স্যাম যে বলে ও রোজ সকালে ব্রেকফাস্ট খায়। ব্রেকফাস্ট কোন দেশের খাবার রে বাচ্চু? বাটুল লাগো, বিচ্ছু কি বলছে শোনো। তার জন্যই তো তোর আরো বেশি করে দুধ খাওয়া উচিত। দেখ দুধ তোর মোটা মাথাটাকে একটু নরম করতে পারে নাকি। কেন কেন কেন? ওরে মূর্খ, ব্রেকফাস্ট মানেই হলো সকালের খাওয়া, দ্য ফার্স্ট মিল অফ দ্য ডে। আমরা তো এখন এই দুধকে ব্রেকফাস্টই করছি। ও তাই বল, সেটা বাংলায় বললেই হয়, খামোকা ইংরেজি বলার দরকার কি? সকালে ব্রেকফাস্ট, দুপুরে আবার ফ্রুটস। আমি তো ভাবলাম স্যাম তো ইংল্যান্ড থেকে এসেছে, তাই বুঝি ইংরেজি খাবার খায়। স্যাম দুপুরে কি খায়? ফ্রুটস ফ্রুটস। ফ্রুটস মানে কি জানিস? এদিক সেদিক করে জানবার চেষ্টা করেছিলাম, বুঝিনি। ওরে মূর্খ, ওটা ফ্রুটস না রে, ফ্রুটস হবে। ইয়ে ফ্রুটস? ফল 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 খায়, যেটা তুই খেতে একদম পছন্দ করিস না। ও এই কেস, ঠিক আছে, আমিও বলবো রাতে আমরা রুটস খাই। কি রুটস? সেটা আবার কি রে? দেখো বেটুল্লা, তোমার সোনা ছেলের জেনারেল কলেজের অবস্থা। ওরে রুটস মানে রুটি রে, রুটি। আর জেনারেল কলেজ মানে? কেন? জিকে, জিকে, জি ফর জেনারেল, কে ফর কলেজ। ও বাটুলদা, দেখ তো বাচ্চু, সকাল সকাল এখন আবার কে এলো? দেখছি বাটুলদা। কি হেড স্যার, আপনি এই সময়? কেন? পঞ্জিকায় আমার আউনের কোন সময় লেখা আছে? বাটুল আছে তো? হ্যাঁ হ্যাঁ আছে, আসুন। এ কি হেড স্যার, আপনি এলেন, আমাকে ডেকে পাঠালেই তো পারতেন। কেসটা কি হলো? অসময়ে কালবৈশাখী, আবহাওয়া খারাপ বলে মনে হচ্ছে। বুঝলা বাটুল, আমগো স্কুলের ছাত্র ইংরেজির যা দুরবস্থা, তাতে অবিলম্বে একজন কড়া ইংরেজি মাস্টারের প্রয়োজন আছে। এই একটু আগে আমিও হাড়ে হাড়ে বুঝতে পেরেছি স্যার, আপনি একদম ঠিক বলেছেন। অতএব আমি নিজে উদ্যোগ লইয়া একজন ইংরাজি মাস্টারদের জোগাড় করছি। আমার বিশেষ পরিচিত, বেশ কড়া, আর ইংরাজিতে হইল গিয়া AA পাস, ইংরাজি সাহিত্যে যারে কয় পণ্ডিত। বাহ, এ তো বেশ ভালো। তাহলে বলুন না, উনি যেন খুব তাড়াতাড়ি আমাদের স্কুলে যোগ দেন। হের লাগাই তো আমি তড়ি ঘড়ি এই সাত সকালে তোমার কাছে ছুটাইলাম। যতই হোক, স্কুলের সভাপতি হিসেবে তোমার মত লওয়াটা খুব জরুরি। এইবার তোমার অভিমত পাইলাম, আইজ গাই জরুরি চিঠি লিখা ওনারে চাকরিতে যোগ দিতে কইয়া দিতেছি। খুব ভালো হলো স্যার। নিশ্চয়ই আমাদের ছাত্ররা খুব উপকৃত হবে। আর কার কি হইব জানি না, তাই এই বান্দর পোলাটা এইটা যে টাইট হইব এই বিষয়ে আমার কোনো সন্দেহ নাই।
এই দিন আমারে কয় বাথরুমে স্নান করণের ইংরাজি নাকি বাথিং হইব, আর পুকুরে মানে পুষ্করণীতে স্নান করণের ইংরাজি নাকি পন্ডিং হইব। এ নাকি কোন বইতে পড়ছে? ওই নতুন ইংরেজি স্যারকে প্রথম দিন থেকেই হাতে বেদ ধরতে বলবেন, নয়তো এরপর কলে স্নান করলে বলবে কলিং। আমাকে ক্লাসে বটবেল স্যার নিজে কইছে ওই ইংরেজি স্যার নাকি পড়া না করলে ঠ্যাঙ্গাইয়া পিঠের সাল চামড়া তুইলা ফেলায়। স্যারের নামটা তো বেশ জব্বর, বিবেক সিএইচ রে। কি? বিবেক সিএইচ রে। ইংলিশ স্যারের ইংলিশ নাম, শুরু থেকে শেষ পুরোটাই ইংলিশে নাম রেখেছে। ভেরি ডেঞ্জারাস কিন্তু। ওরে হাঁদার দল, ওনার নাম হলো বিবেক চন্দ্র রায়। হ্যাঁ, বিবেক বানান ইংলিশে VIVEK, CH মানে চন্দ্র, আর RAY রে অর্থাৎ রায়। বিবেক চন্দ্র রায়। বাবা, নামের তো বেশ বাহার রে, কামে না জানি কি হইব। যাই হোক, আমাদের এতে ভালোই হবে রে গনসা। তোর মুন্ডে হবে। একে তো অঙ্ক, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল ক্লাসে আমি রেগুলার শাস্তি পাই, এখন ইংরেজি ক্লাসেও ঠ্যাঙ্গানিটা পাকা হয়ে গেল। তোর আর চিন্তা কি রে? আমাদের তো এতে আর কিছু করার নেই ভাই, ভালো করে পড়াশোনা করলেই আর ঠেকানি খাবি না। বাজে বকিস না তো। এসে যখন ইউক্যালিপটাস বানান জিজ্ঞেস করবে না, তখন বুঝবি মজা। ওরে বাবা, ওটা ইউক্যালিপটাস হবে রে। ওই একই হলো। যাই হোক না কেন, আমরা তো সব বানানেই ফটাস হবো। তখন কি আমাদের তুই বাঁচাবি? কিরে গনসা, বল বল। বিশুদ্ধা কথাটা এক্কেরে মন্দ কয় নাই। ইংরেজির পিলার আমাগো বড়ই দুর্বল, ঠ্যাঙ্গানি খাইয়া পুরানা ভাইঙা যায়। না না, ওই বিবেক সিএইচ রায়ের এখানে আসা যেমন করেই হোক আমাদের আটকাতেই হবে। মানে ওই নতুন স্যারের আমাদের স্কুলে পড়াতে আসা বন্ধ করতেই হবে। কিরে বাচ্চা, তুই কিছু বল। ইয়ে মানে না, মানে বুঝেছি বুঝেছি, যা করার আমাকেই করতে হবে। এই কি করবি তুই? সেটা সময় হলেই দেখতে পাবি। বলিস কি রে, হতচ্ছাড়াটা এসব বলছে? হ্যাঁ গোবন্টুল্লা, আমার কিন্তু খুব ভয় করছে। এত ভালো একজন স্যার পাচ্ছি, উনি যদি রেগে মেগে চলে যায় খুব ক্ষতি হয়ে যাবে গো। কি করতে পারে ও বলতো? কি জানি কি দুর্বুদ্ধি আসছে, সেবার মনে নেই। ঠিক বলেছিস। তুমি কিছু একটা করো বাটুলদা। আমি যদি এখন বিচ্ছুকে ধরে ঠ্যাঙাই, তবে ওর মাথায় আরো রোগ চেপে যাবে। ওকে তো আমি চিনি। তারপর শেষে এমন কোনো কাণ্ড বাঁধাবে যে ওই স্যারের কাছে লজ্জায় আমরা মুখ দেখাতে পারবো না। তাহলে কি উপায়? উপায় তো একটা কিছু বের করতেই হবে, যেন সাপও মরে লাঠিও না ভাঙে। সেটা কি বাটুলদা? শোন, তোকে একটা বুদ্ধি দিই। বিচ্ছুদার কি হলো বলো তো? এখনো আসছে না, গেল কোথায়? দেখ গিয়া আড়ালে বইয়া কোনো মতলব ভাজদাচ্ছে। ওই তো বাবু আসতেছেন। মেঘনা চাইতেই জল পড়েছে রে, ওয়াটার ড্রপিং নো ক্লাউড। কেন কেন বিচ্ছুদা, কি হলো আবার? হেড স্যার আমাকে কলিং করেছিল, আমি দেখা করতেই বলল ওই নতুন স্যারকে একেবারে স্টেশন থেকে আমাদের ফুলমালা দিয়ে স্বাগতম জানিয়ে নিয়ে আসতে হবে। বাহ, এ তো বেশ উত্তম প্রস্তাব। এর মধ্যে তুমি মেঘ আর জল কই থেকে পাইলা বিচ্ছুদা? ওরে জলো গন্ডমূর্খ, এটাই তো বড় সুযোগ রে। আমরা স্যারকে এমন ওয়েলকাম করব না যে স্টেশনেই ওনার ফেয়ারওয়েল হয়ে যাবে, পরের ট্রেনেই উনি বাড়ি ফিরে যাবেন। সে কি গো বিচ্ছুদা? এবার দেখবি এই বিচ্ছু শর্মার খেল। বিচ্ছু ভাই, যা করবি খুব সাবধানে করবি।
মনে রাখিস এর সাথে কিন্তু বাটুলদার সম্মান জড়িয়ে। তুই মনে রাখিস বাচ্চু, এর সাথে আমাদেরও আত্মসম্মান জড়িয়ে। খোলা মাঠে খালি গা করে স্যার যখন ঠেঙাবে না, তখন সব মান সম্মান ফুস করে বাষ্প হয়ে আকাশে উড়ে যাবে। তারপর দেখবি বৃষ্টি হয়ে চোখ আর নাক দিয়ে কেমন ঝরে ঝরে পড়ছে। তখন কেমন লাগবে শুনি? যাই হোক, হেড স্যার যখন আমাদের এই গুরু দায়িত্ব দিয়েছেন, আমাদের সেটা বেশ ভালো করে পালন করা উচিত। কি বলিস তোরা? ঠিকই তো, হ্যাঁ ঠিকই তো কইছস। গুরুর দায়িত্ব, গুরু দায়িত্ব। তোরা কিন্তু লক্ষ্য রাখবি স্যারের যেন এখানে আসতে কোনো রকম অসুবিধে না হয়। জানি বাটুলদা, ট্রেন থেকে নামলে ফুল দিয়ে সবার প্রথমে আমি ওনাকে স্বাগত জানাবো। গোলাপ দিস না, কাটার খোঁচে খাবে। তুমিও এমন কিছু করো না যেন তোমাকে আমার কাঁটার খোঁচা না খেতে হয়। সাবধান করে দিলাম। এই একদম না বাটুলদা, আমি তো ঠিক করেছি সারা রাস্তায় ওনাকে জ্যাক এন্ড জিল, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, বে বে ব্ল্যাক শিপ শোনাতে শোনাতে নিয়ে আসবো। ওসবের কোনো দরকার নেই, তবে পারলে রাস্তায় ওনাকে কিছু খাওয়াস। স্টেশন থেকে এতটা পথ আসবেন, জার্নি তো বেশ ভালোই হবে। সেই কোন ভোরের ট্রেনে রওনা দেবেন উনি। ঠিক বলেছো বাটুলদা। আর আমি একটা গাড়ি ঠিক করে রেখেছি, গাড়িতে করেই ওনাকে আনবি। নিশ্চয় নিশ্চয় বাটুল্লা। আর বাচ্চু, হ্যাঁ বলো। তোকে আমি যা বলেছি মনে আছে তো? একদম বাটুলদা। আগে তো আসো বাছাদন, তারপর টের পাবে তোমার ইংলিশের জোর বেশি না এই বিচ্ছুর বুদ্ধি। কিরে বিচ্ছু, কি ভাবছি? না না, ভাবছি কত বড় দায়িত্ব, গুরু দায়িত্ব, বেশ ভারী হবে হয়তো। কুলি নেব নাকি বাটুল্লা একজন? তোর মাথা মোটা। বিচ্ছু খবরদার, এমন কিছু করবি না যে আমাদের স্কুলের মুখে চুনকালি পড়ে। স্কুলের আবার মুখ থাকে নাকি রে? বাসুদা, ইংরাজির স্যার বেশ রাজবাড়ি হইব ক। রাসভারী না রসে ভারী সেটা আগে বুঝতে হবে। কিচ্ছু বুঝে কাজ নেই তোর। শুরুতেই আমি এমন ইংলিশ ছাড়বো না, দেখবি একেবারে কেমন কেঁপে যাবে। যাও, আর কাপা কাপি কইরা কাম নাই। ভালোই ভালোই ওনারে লইয়া আইতে পারলেই হয়। আমার সঙ্গে ইংলিশে কথা বললে আমি কিন্তু ছেড়ে দেবো না, বলে দিলাম। বাচ্চুদা, বল বচা। তুমি বিচ্ছুদার পকেট দুটো চেক করেছিলে তো? চকলেট বমটম নেই তো? না না, অত সাহস ওর হবে না। চল, ওই তো আমরা এসে পড়েছি। আচ্ছা বাচ্চুদা, নতুন স্যারকে আমরা চিনবো কেমন করে? ইংরেজি জানা সাহেব লোক কোট প্যান্ট পরে ট্রেন থেকে নামবে, দেখবি। ট্রেন ঢুকছে, ট্রেন ঢুকছে। বাচ্চুদা কোথায়? এমন কেউ তো এলো না এই ট্রেনে। আমার কথা শুনতে পেয়ে মনে হয় ভয় পেয়ে গেছে। প্ল্যাটফর্ম তো পুরো ফাঁকা হইয়া গেল। চল বাচ্চু, এখানে আর দাঁড়িয়ে কি হবে, ফিরে যাই চল। তোমরাই কি মাটুল বাবুর স্কুল থেকে এসেছো নাকি? আমি তোমাদেরই বলছি। হ্যাঁ হ্যাঁ, আমরা আপনাকে নিতে এসেছি স্যার। এই নিন স্যার, ওয়েলকাম। ইয়েস স্যার, উই আর কামিং অ্যান্ড টেকিং ইউ। ধন্যবাদ। আমি ইংরেজি পড়াই বলে কি বাংলা বুঝি না নাকি? শোনো, ভুল ইংরেজি বলার থেকে সঠিক বাংলা বলা অনেক ভালো। তাছাড়া আমরা তো সকলেই বাঙালি নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার। আরে এখানেই দাঁড়িয়ে থাকবে নাকি? ও হ্যাঁ, এই নাও, তোমাদের জন্য আমি রসগোল্লা এনেছি। ধরো ধরো দেখি হাঁড়িটা। হ্যাঁ 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 হ্যাঁ, দিন স্যার। চলো এবার। হ্যাঁ স্যার, চলুন। কেসটা কেমন হলো? শুরুতেই হিসাব গন্ডগোল। শোনো, ইংরাজি হলো একটা বিদেশি ভাষা, তাই সকলকেই যে গড়গড় করে ইংরেজি বলতে হবে বা লিখতে হবে এমন কোনো কথা নেই। আচ্ছা আমায় বলো তো, একজন সাহেব কি বাংলা বলতে জানে? কি বলো বলো? না। তেমনি আমরাই বা কেমন করে ইংরেজি জানবো? তাই ইংরেজি না জানাটা অপরাধ বা লজ্জার একদম নয়। যতটুকু পারবো শিখে নিলেই হলো, কি তাই না? আপনি সত্যি খুব ভালো কথা বললেন স্যার। আমি তো ইংরেজির ইও জানি না,
তবুও আমার কোনো লজ্জাও নেই স্যার। সেটা তো খুব ভালো, ভাগ্যিস জানো না। হ্যাঁ, নয়তো আমার যে এখানে আসাই হতো না, আর তোমাদের সাথেও বন্ধুত্ব হতো না। ও বিশ্বদা, স্যার যে আমাকে একেবারে কইয়া কইয়া গোল দিতেছে। থাম তুই, কেসটা আরো একটু বুঝতে দে। স্যার, বাটুললে কিন্তু আপনাকে খাওয়াতে বলেছেন। আপনার নিশ্চয়ই খিদে পেয়েছে। হ্যাঁ, পেয়েছেই তো। তাছাড়া সকলে মিলে একসঙ্গে বসে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। ভালো একটা মিষ্টির দোকান থেকে গাড়ি দাঁড় করাও, আমার উদ্দেশ্যে তোমাদেরও তো কবজি ডুবিয়ে মিষ্টি খাওয়া হবে নাকি? হ্যাঁ, এই সুযোগ কেউ ছাড়ে? বলো বলো বলো। স্যার, আপনি না খুব ভালো, খুব ভালো। তোমরা তার থেকেও ভালো। কি বিচ্ছু বাবু, এত চুপচাপ কেন তুমি? না স্যার, এমনি। আচ্ছা, এই মিষ্টিকে আমরা ইংরেজিতে কি বলি? সুইটস। আবার আমি যদি বলি ইউ আর ভেরি সুইট বয়, খুব ভুল বললাম কি? না তো। না তো। তাহলেই বোঝো ইংরেজিটা কি খটোমটো একটা ভাষা। ঠিক ঠিক ঠিক। আবার ধরো, এই মিষ্টিটাকে আমরা খুব খটোমটো একটা খাবার বলে যদি খেতাম, তবে কি খেতে ভালো লাগতো? না স্যার। ঠিক তেমনি ইংরেজিকেও যদি খটোমটো ভাষা বলে শেখার চেষ্টা করি, তবে কি সেটা শিখতে ভালো লাগবে? না তো স্যার। 3 cheers for বিবেক স্যার। এসব ছেড়ে তাড়াতাড়ি খেয়ে চলো, আমরা যাই। মনে রেখো, বিকেলে কিন্তু ক্রিকেট ম্যাচ আছে। ক্রিকেট ম্যাচ? বারে, আমরা কি শুধুই পড়াশোনা করব নাকি, খেলবো না? শোনো, রোজ আমরা বিকেলে ক্রিকেট খেলবো, সপ্তাহে একদিন সিনেমা দেখবো। হ্যাঁ, সিনেমা, আড্ডাও মারবো, তার সঙ্গে সঙ্গে পড়াশোনাটাও একটু একটু করবো। কি, রাজি তো? হ্যাঁ স্যার, রাজি। বাচ্চুদা, বিশ্বদারে তো দেখতাছি না। দেখ আবার কোন মতলব ভাঙছে। ক্রিকেটের ডাঙ্গুলি, ওর কাছে একই ব্যাপার। বয়েজ, উই আর রেডি, লেটস স্টার্ট দ্য গেম। তোমরা সকলে চলে এসো। সত্যি তো, বিচ্ছুটা কোথায় গেল? তাহলে আমি এবার টস করছি। ওই যে স্যার, দেখুন দেখুন, কাণ্ডটা দেখুন ওদের। একই কেলেঙ্কারি, একই অনাচার। অত্যাচার স্যার, অত্যাচার। এ আপনি কি কাণ্ড বাঁধাচ্ছেন হে বিবেক বাবু? কেন স্যার, আমি তো ছেলেদের নিয়ে একটু ক্রিকেট খেলছি, স্কুলের তো ছুটি হয়ে গেছে। এবার কি আপনি আমার ছুটি করে দেবেন বলে ঠিক করেছেন ভাইয়া? এ বাবা, কেন, আমি কি করলাম? আমাদের এই স্কুলের ঐতিহ্য হলো ফুটবল, আর আমি গেম টিচার এই বটবল ঐতিহ্য। মানে এত বছর ধরে এই ফুটবলের ঐতিহ্যের পতাকা বহন করিতেছি। আপনি কিনা স্কুলে ক্রিকেট খেলার আমদানি করে আমার ফুটবলের মানে ঐতিহ্যের মুখে চুনকালি ঘষে দিলেন। চুনকালি চুনকালি। না না, তা কেন? এমন ভাবছেন কেন আপনি স্যার? ভাববো না। এরপর যদি ওই হেড স্যার আমাকে স্কুলে ক্রিকেট খেলা চালু করতে বলেন, তখন কি হবে? আমি তো ক্রিকেট খেলতে পারি না ভাই। এই ব্যাপার, আমি তো ফুটবল খেলতে পারি না স্যার। বেশ, আমি বরং আপনাকে ক্রিকেট খেলা শেখাবো, আর আপনি আমাকে ফুটবল। কি বলো তোমরা? এবার থেকে আমাদের স্কুলে ফুটবল ক্রিকেট দুটোই হবে, আর বটবল স্যার হবেন আমাদের কোচ কাম ক্যাপ্টেন। আমি কোচ, মানে সব খেলার কোচ। ক্রিকেট খুব ভালো খেলা। স্যার, এটা কি হলো? এমন তো কথা ছিল না রে। তোদের স্যার আজ থেকে ক্রিকেটের কোচ হলো রে। এই বিচ্ছু, যাস না, খেলবি আয়। ওর জন্য ভেবো না, ও ঠিক খেলবে। চলো এবার আমরা খেলা স্টার্ট করি। নিন স্যার, আপনি আগে ব্যাট করুন। ওহো, চলুন শিখিয়ে দিচ্ছি। আমি বটবল, এবার ব্যাট বল খেলবো।
বাটুল লাগো, ম্যাজিক ম্যাজিক জানে ওই বিবেক স্যার। তাই বুঝি? তুমি যদি বিচ্ছুর মুখটা তখন একবার দেখতে। আসতে পারি? স্যার আপনি? আসুন আসুন। আপনাকে ধন্যবাদ জানাতে এলাম। কেন, আমি আবার কি করলাম? আরে আপনি তো সবটা করলেন। আপনি যদি ফোনে আমাকে এদিকের অবস্থাটা না জানাতেন আর আমাকে এসব না করতে বলতেন, আমি ইংরেজি পড়াই বলে কি বাংলা বুঝি না নাকি? শোনো, ভুল ইংরেজি বলার থেকে সঠিক বাংলা বলা অনেক ভালো। এই নাও, তোমাদের জন্য আমি রসগোল্লা এনেছি। ধরো ধরো দেখি হাঁড়িটা। হ্যাঁ, তাই ইংরেজি না জানাটা অপরাধ বা লজ্জার একদম নয়। যতটুকু পারবো শিখে নিলেই হলো। শোনো, রোজ আমরা বিকেলে ক্রিকেট খেলবো, সপ্তাহে একদিন সিনেমা দেখবো। হ্যাঁ, সিনেমা, আড্ডাও মারবো। এবার থেকে আমাদের স্কুলে ফুটবল ক্রিকেট দুটোই হবে, আর বটম বেল স্যার হবেন আমাদের কোচ কাম ক্যাপ্টেন। আমি কি এত সহজে ওদের একজন হতে পারতাম? বাটুলদা তুমি? হ্যাঁ বাচ্চু, ওনার বুদ্ধিতেই তো কোট প্যান্ট ছেড়ে ধুতি পাঞ্জাবি পরে পুরো ছাপোষা বাঙালির বেশে আমি এসেছি। আসলে আপনার সম্পর্কে হেড স্যারের মুখে শুনে যেমন কড়া একটা মনোভাব হয়েছিল ওদের, প্রথম দর্শনেই সেটা ভেঙে দিতে চেয়েছিলাম। তারপর তো বাকিটা সব আপনারই কৃতিত্ব। ইউ আর রিয়েলি গ্রেট বাটুলদা। আমি সত্যিই খুব দুঃখিত স্যার। আরে দুঃখের আবার কি হলো? চলো চলো দেখি, ইংরেজি বইটা নিয়ে আমরা একটু পাশের ঘরে বসি। চলো চলো। বাটুলদা, এ আমি কি দেখছি? কে বলল ঘি সব সময় বাঁকা আঙুলেই ওঠে? সোজা আঙুলে কিন্তু ঘি আরো বেশি ওঠে। কি তাই না?